আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগত। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব মসুর ডালের ধোকা। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। তো দেখুন ডালটা আমার ভেজানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আমি পানি দিয়ে ব্লেন্ড করব না, ডালটা ভিজে যে পানিটা আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে। তো ডালটা আমি ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিব। অল্প একটু লবণ দিয়ে দিব আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটানোর পর আমি ডালের মিশ্রণে ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই মিশ্রণটাকে তেলের মধ্যে আমি পুরোপুরি ঢেলে দিব। দিয়ে এটাকে আমি একটু সমান করে দিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো কিছু সময় পর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। তো দেখুন আমি উল্টিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে। আমি আর এক পাশ ভাজার জন্য আবারও কিছুটা সময় এটাকে চুলায় রেখে দিয়েছিলাম। এই তো এটা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আর সেই ফ্রাই প্যানেই আমি আরও কিছুটা তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ডালে লবণ দেওয়া আছে তাই সেজন্য বুঝে লবণটা দিতে হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিয়ে দিব। যেহেতু আমরা এখানে মসুরের ডালটা রান্না করব, এটাতে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে, সেই জন্য পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পানিটা ফুটে ওঠার পর আমি সেই যে ডালটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দেখুন এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আর সেই ঝোলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখুন এটা আবারও আমার হয়ে গেছে প্রায় ফুটন্ত অবস্থায়। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, তবে এটাতে কিন্তু মিষ্টি হবে না। আর জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই তো এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।